আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি পিপল, সবাই কেমন আছেন? আজকে আমি শেয়ার করব হচ্ছে আমাদের চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটা মাছ, লইট্টা মাছ দিয়ে আমি কচুমুখী রান্না করব। অনেকে এটাকে কি নামে চেনেন আমি জানি না, আমাদের এখানে কচুমুখী বলে। তো আমি কচুমুখীটাকে প্রথমে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে সেটাকে হচ্ছে যে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর লোট্টা মাছগুলোকে তো অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে লবণ দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি 1.5 স্পুনের মতো, আর মরিচের গুঁড়া দিচ্ছি 2 স্পুনের মতো। একটু ঝাল হলে খেতে ভালো লাগে, এই জন্য আর কি। লোট্টা মাছ আসলে মিষ্টি ভালো লাগে না খেতে। এখন দিব আমি হচ্ছে যে জিরা ধনিয়া গুঁড়া একসাথে 1.5 স্পুনের মতো, আর হচ্ছে যে সরিষার তেল দিব। দিয়ে আমি সুন্দর করে একদম সব কিছু একসাথে মাখিয়ে নিব। মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর হচ্ছে আমি 10 মিনিট রেস্টে রাখবো। এভাবে এই মাছটা রান্না করলে খেতে অনেক মজা। আমি আসলে ব্যাচেলর থাকি, আর এভাবে খাওয়া দাওয়াগুলো একদম খুবই ইজি প্রসেসে এবং হেলদি ওয়েতে আমি রান্না করি, যাতে হচ্ছে যে আমার অনেক অয়েলিযুক্ত খাবার খেতে না হয়। আর সবসময় চেষ্টা করবেন যাতে সয়াবিন তেলটা আপনারা অ্যাভয়েড করেন। আমি আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও সব কিছুতেই বলি যে সয়াবিন তেলটা অ্যাভয়েড করবেন, কারণ সয়াবিন তেল আপনি যখন খাচ্ছেন আপনার শরীরে আসলে বাড়তি ফ্যাট জমা হচ্ছে। তো আমি আসলে হয়তো এত ভালোভাবে বুঝিয়ে বলতে পারছি না। আর আমি যখন ভয়েস দিই সেটা একবারই ভয়েস দেওয়া হয়, কারণ দেখা যাচ্ছে স্টুডেন্ট যারা বিশেষ করে তাদের হাতে অত সময় থাকে না যে বারবার এটাকে আসলে করা, এডিট করা। তো আমি 10 মিনিট রেস্টের পর এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটা থাকবে লো থেকে মাঝারি। এভাবে আমি 10 মিনিট রান্না করার পর দেখা যাচ্ছে যে অনেকটা একদম পানি একদম শুকিয়ে আছে, আর পানি একদম খুবই কম দিয়েছি। আমার হাত ধোয়া যতটুকু পানি প্রয়োজন হয়েছে ঠিক ততটুকুই, আপনারা তো অবশ্যই দেখেছেন। এখন আমি আর জাস্ট 5 মিনিট এটাকে এভাবে রান্না করব। রান্না করার পর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব, আর এখন একটু লবণটা চেক করে নিব যে সব ঠিকঠাক আছে কিনা। এভরিথিং ইজ ফাইন, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব, একদম সুন্দর হয়ে গেছে। অনেক একটা সুন্দর কালার আসবে, যদিও এখন কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। যখন আমি হচ্ছে যে এটা রান্না করে রাখবো দেন হচ্ছে যে কালারটা অনেক সুন্দর আসবে। খেতে অনেক মজা এটা, বিশ্বাস করবেন না। যারা যারা ট্রাই করেন নাই এই লোট্টা মাছ দিয়ে কচুমুখী, অবশ্যই ট্রাই করবেন। দেখেন ইয়াম্মি একটা কালার এসেছে। এটা গরম ভাত দিয়ে খেতে অনেক মজা, বাট দুর্ভাগ্যবশত আমি তো ভাত খাই না, আমি এমনি নর্মালি খেয়েছি। আলহামদুলিল্লাহ। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।